আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আমরা আজকে যাব হচ্ছে কক্সবাজার খুরুশকুল নতুন ব্রিজে। আসলে এই ব্রিজটা সচরাচর সবাই চিনে না, দু একজন চিনে আর কি। কিন্তু সেখানে যে নিরিবিলি পরিবেশ, যে প্রকৃতি, আকাশ বাতাস, নদী, আমার সব কিছুই ভালো লাগে। তো আমরা আজকে প্ল্যান করেছি সবাই মিলে এখানে যাব। তো আমার ফ্যামিলিকে নিয়ে আমার আব্বু আম্মু, আমার ছোটো ভাই আর আমি চলে যাচ্ছে এখন সেই ব্রিজের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি এই যে ব্রিজ। আর আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর, মেঘাচ্ছন্ন, আবার রোদও আছে। তো এত সুন্দর একটা প্রকৃতি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করতেছি। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন গাইস। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই ভাবতেছেন যে কি এমন একটা ব্রিজ যে দেখার জন্য বা ঘোরার জন্য সেখানে যেতে হবে আর এটাকে ভিডিও করে ছাড়তে হবে। আসলে গাইস, নর্মাল কিছু বলে তাই কিন্তু না। এখানের যে মেন উদ্দেশ্য সেটা হলো এর নিচ থেকে বয়ে গেছে মহেশখালী নদী, আর উপর যে ব্রিজটা এটা অনেক সুন্দর। আকাশ বাতাস প্রকৃতি সব মিলে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা দৃশ্য, নিরিবিলি একটা জায়গা। তো সবার কাছে কিন্তু এই জায়গাটা ভালো লাগবে যে তা কিন্তু না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। শহরের কোলাহল মুক্ত এই এলাকাটা আমার খুবই ভালো লাগে। আপনারাও চাইলেও চলে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে, অথবা একাও আসতে পারেন আনন্দ করার জন্য। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি, গাড়ি থেকে সবাই নেমে পড়লাম। আর এই যে দেখুন ব্রিজটা খুবই সুন্দর, তাই না? শুধু আমরাই যে এসেছি এখানে তা কিন্তু না, এখানে অনেকেই এসেছে, একাও এসেছে আবার ফ্যামিলি নিয়েও এসেছে। ছবি ওঠানোর জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এটা। এই যে দেখুন আকাশটা, তারপর আরও এই ব্রিজটার পাশাপাশি নদী আর গাছ, অনেক সুন্দর। আর এই যে দেখুন আমার ভাই, ও তো খুবই খুশি। আজকে সারাদিন বলতেছিল আজকে ঘুরতে যাব। তো নিয়ে আসার পরেও খুবই খুশি, লাফালাফি করতেছে। আর এই যে দেখুন আকাশটার কথা যে বলছিলাম, খুবই সুন্দর। তো আব্বু হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসছে, এই যে ঝালমুড়ি, সবাই মিলে ঝালমুড়ি খাবো। এই যে আমার ভাই। অনেক মজার ঝালমুড়ির যে মশলা দিয়েছে এটা খুবই টেস্ট। এরপরে আপনি খাইয়া দেখবেন। গাইস, সব জায়গার ঝালমুড়ি কিন্তু মজা হয় না, তবে এখানকার ঝালমুড়িটা খুবই ভালো লাগছিল, সবাই মিলে খেলাম। ভাই শরবত কত? 10 দেন তো, লেবু টেবু বাড়াই আম করে 3টা দেন। তো ইনি হচ্ছে লেবুর শরবত বিক্রি করে। তো ওনাকে বললাম আমাদের 3জনকে দেওয়ার জন্য। আমার ভাই তো ছোটো, ও হচ্ছে খেতে পারে না, খেতে পারে কিন্তু ও খাবে না। তো আমরা সবাই খাবো। আর এই যে দেখুন কিছুক্ষণ পরেই দেখলাম এখানে কত সুন্দর রংধনু উঠেছে, মাশাল্লাহ। এমনি তার বলিনি যে এই জায়গায় আসলে সব ধরনের অনুভূতি পাওয়া যায়। খুবই সুন্দর একটা জায়গা। হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল, আর আকাশে এত মেঘ, কালো হয়ে আসতেছিল, মনে হচ্ছিল একটু পরই ঘূর্ণিঝড় দেখা দিবে। ওই যে দেখুন রংধনু, মাশাল্লাহ কত সুন্দর, অসাধারণ। আমার তো এটা দেখে আরও বেশি ভালো লাগতেছিল। সবাই ছবি তুলছে এই রংধনুটার। আজকে এত রোদ, কিন্তু এই রোদের মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল হালকা হালকা, আবার রংধনু দেখা দিল। জাস্ট অ্যামেজিং, খুবই সুন্দর। তো গাইস, আমার এখানে আসার পর অনেক ভালো লাগতেছিল। আমি ভাবিনি যে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারবো, একসাথে রংধনু, হালকা হালকা মেঘ, আবার এত সুন্দর একটা পরিবেশ কল্পনাও করা যায় না। করা যায় কিন্তু পাবো যে, সেটা আমি ভাবিনি। এখানে আসার পরে অনেক রোদ ছিল, আজকে সারাদিন প্রচুর রোদ ছিল। তো আমরা বের হওয়ার পরে যে এইভাবে বৃষ্টি আসবে সেটা আমরা ভাবিনি। আর এত সুন্দর রংধনু, মাশাল্লাহ, খুবই ভালো লাগতেছে। রংধনুর 7টা রং হয়, আর এই যে দেখুন এটা একদম গোল। সাধারণত আমরা রংধনু দেখলে এটা অর্ধেক দেখি, কিন্তু আমরা আজকে গোল দেখতে পেলাম, তাই খুবই ভালো লাগতেছে। গাইস, ওই দেখেন কত সুন্দর রংধনু। রোদ আর বৃষ্টি একসাথে হয়েছে, যার কারণে এত সুন্দর রংধনু উঠছে। জাস্ট অসাধারণ। দেখুন গাইস, কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, কি সুন্দর অপূর্ব দৃশ্য। দেখেছেন গাইস, একসাথে রংধনু আর এত সুন্দর নদীর প্রকৃতি, আসলেই খুব সুন্দর। শিপটা আটকে গেছে, এই যে এবার আটকে গেছে, পানি নাই তো সেজন্য। অনেক বড় একটা নদী ওই পাশে গেছে, এটা হচ্ছে ব্রিজ।
আর এই পাশে হচ্ছে একটা রংধনু। আর গাইস এটা হচ্ছে নতুন ব্রিজ, কক্সবাজারের নতুন ব্রিজ। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে এটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। গাইস এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো আমরা হচ্ছে এখন চলে যাবো এই যে। তবে গাইস একটা জিনিস নিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম, এত রোদের মাঝে যে এইভাবে কালো হয়ে মেঘ বৃষ্টি চলে আসবে সেটা আমি কখনোই ভাবিনি। হঠাৎ করে কি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আমাদেরকে ওই যে ব্রিজ আছিল ওই ব্রিজ থেকে এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে আমরা একদম সবাই ভিজে গেছি। এই যে এখানে কোনো জায়গাও নাই দাঁড়ানোর মতো যে আমরা আসলে একটু তো নিজেকে রক্ষা করবো এরকম কিছু নেই, তাই আমরা একদম পুরাই ভিজে গেছি। কিছু করার নাই, এটা একটা স্মৃতি। আমরা ঘুরতে আসছিলাম কিন্তু এখানে ঘুরার মতো। এই যে আবার বৃষ্টি দেখা যাবে, এই আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন যে কি করি আল্লাহ জানে। তখন আমরা এখানে একটা গাড়ি ছিল, গাড়ির মধ্যে সবাই এই বসছিলাম। এখন গাড়িটাও নাই, আমরা আসলে কি করবো বুঝতে পারতেছি না। এই বৃষ্টিতে তো পুরাই ভিজে গেছি। হ্যাঁ আহারে, এই যে বৃষ্টি, যে এখন রোদের মধ্যে বৃষ্টি দেখা যায়, আবার জোরে বৃষ্টি। বৃষ্টির সময় এখানে দাঁড়িয়ে আছিলা? আর তো কিছু করার নেই, এখানে কোনো জায়গাও নাই, এই কারণে এখানে দাঁড়িয়ে আসছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলাম। আজকে তাহলে তো আজকে আর ঘোরা হলো না, দেখা হলো না। খারাপ, হ্যাঁ আজকে দিনটাই খারাপ, সারাদিন শুধু বৃষ্টি। আজকে আর আমরা এই বৃষ্টি দিয়ে এখন ভিজা দিয়ে কি করব আমরা তো বুঝতে পারতেছি না। ভিজার মতো কিন্তু একটা আনন্দ আছে। ও আচ্ছা, হ্যাঁ মানে ঘুরবো। তো গাইস এখন আর কি এই বৃষ্টির মধ্যে তারা খেয়ে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো যাওয়ার পথে এই যে দেখতে পেলাম এখানে হচ্ছে খেলা হচ্ছে ওই পাশে, আর এখানে হচ্ছে মানে এত এত বাইক, এগুলো হচ্ছে হয়তো সামনে যাবে। এখানে কি কোনো রেস হচ্ছে কি না সেটা আমি আসলে সঠিক জানি না, তবে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তাই ভিডিও করলাম। এই যে দেখুন কত সুন্দর একটা লাইন, তাই না? তো আমরা হচ্ছে আগে দিয়ে চলে গিয়েছিলাম, তাই এই পাশে একটু দাঁড়িয়েছিলাম যে ওরা আসলে ওইটা একটু দেখবো। আর এত সুন্দর একটা মানে খেজুর বাগান, এটা খুবই ভালো লাগলো। এই যে দেখুন লাইনে লাইনে এটা পুরোটা বাগান, অনেক সুন্দর। এপাশে আবার লেক, আর আকাশটা তো জাস্ট অসাধারণ, এটার কথা তো আর বলতে হবে না। তো আমরা এখন বাসায় চলে যাব। আর এই যে দেখুন ওরা কিন্তু বাইক দিয়ে মানে চলে আসা শুরু করছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা যেই পথ দিয়ে আসতেছিলাম ওই পথ দিয়ে আবার এখন চলে যাব বাসায়, মানে ব্রিজের উপর দিয়ে। তো গাইস আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগে, তাই আমার একটা ভালো লাগার জায়গা আপনাদেরকে দেখালাম, নিরিবিলি একটা পরিবেশ, চাইলে আপনারাও চলে আসতে পারেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।